আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 29 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 29 নং ক্লাস। আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো ক্রিয়েটর স্টুডিও অ্যাপ। এর জন্য আমরা একটা মোবাইল ওপেন করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব ক্রিয়েটর স্টুডিও অ্যাপ নিয়ে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা দেখিয়েছি কিভাবে আপনি আপনার পিসি থেকে, আপনার ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে কিভাবে ক্রিয়েটর স্টুডিও ম্যানেজ করবেন, এটা আমরা দেখিয়েছি। আপনারা যদি চান যে আমরা মোবাইল অ্যাপ দিয়ে ক্রিয়েটর স্টুডিও ম্যানেজ করব তাহলে সেটাও আপনারা পারবেন। অর্থাৎ আপনার পেজকে ক্রিয়েটর স্টুডিও দিয়ে ম্যানেজ করবেন, পিসি দিয়ে অথবা কম্পিউটার দিয়ে অথবা মোবাইল দিয়ে। আজকে মোবাইলের প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। এটার জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে কিন্তু আমাদের ইনস্টল দেওয়া আছে, এই জন্য ইনস্টল করব না আমরা। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন ক্রিয়েটর স্টুডিওর মধ্যে। চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের যদি আগে থেকে কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু কানেক্ট আপনাদের করতে হবে। আর যদি কানেক্ট করা থাকে আগে থেকে তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে আমাদের মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে আমাদের পেজটা শো হচ্ছে। অর্থাৎ এখান থেকে চাইলে আপনারা আপনাদের ফেসবুক পেজটা আপনারা এই মোবাইল অ্যাপের মাধ্যমে, ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এখান থেকে আপনারা যেই অপশনে এখন আছি আমরা, এটা হচ্ছে হোম। এই হোমে আমরা এখন আছি। এখান থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে অপশনটা রয়েছে মিনিট ভিউ, 1 মিনিট ভিউ, ভিডিও এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, এগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে যদি ইনসাইট দেখতে চান ডিটেলস তাহলে গো টু ইনসাইটে চলে যাবেন, তাহলে ইনসাইট আপনারা দেখতে পারবেন। এরপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এখান থেকে গো টু পোস্ট করতে পারবেন, এটা এখান থেকে করতে পারবেন। এরপরে যে হোম, এখন কিন্তু এটা সিলেক্ট করা আছে। এখানে যদি আমরা যাই তাহলে এখানে কয়েকটা অপশন চলে আসবে, পাবলিশ, শিডিউল, ড্রাফট। অর্থাৎ যে সমস্ত পোস্ট আমরা পাবলিশ করেছি সেগুলো এখানে দেখাবে। আর যদি কোনো শিডিউল করে থাকি তাহলে এটা এখানে দেখাবে। আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু চলে যাবেন। আমাদের যেহেতু কোনো পোস্ট শিডিউল করা নাই এজন্য এখানে শো হচ্ছে না। এরপরে ড্রাফট করা থাকলে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমাদের ড্রাফট করাও নাই এজন্য দেখাচ্ছে না, শুধুমাত্র পাবলিশ করা আছে। আপনারা কিন্তু খুব সহজে এই অপশনে গিয়ে এগুলো দেখতে পারেন। এরপরে যে অপশনটা রয়েছে এটাতে যদি আপনারা ক্লিক করেন, এটা ইনসাইট আপনারা দেখতে পারবেন। ইনসাইট আপনার পেজের অবস্থা কি, আপনার পেজ কিভাবে রিচ হচ্ছে বা গ্রো হচ্ছে না হচ্ছে, আপনার ভিডিও মানুষ দেখছে নাকি আপনার ভিডিও দেখছে না, আপনার ভিডিও কতজনের কাছে পৌঁছেছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের যে অপশনটা রয়েছে এই অপশন, এখান থেকে আপনারা মেসেজ ইনবক্স কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এরপরে কমেন্ট, যতগুলো কমেন্ট করেছে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে কমেন্ট এবং ইনবক্স এখান থেকে চেক করতে পারবেন। এরপরে যে অপশনটা রয়েছে একদম শেষে, এটা হচ্ছে নোটিফিকেশন, এখান থেকে সব কিছু করতে পারবেন। আমরা হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা যদি কোনো পোস্ট করতে চাই তাহলে আমরা একদম এই কর্নারে চলে যাব। এই যে এই কর্নারে যদি আমরা চলে যাই তাহলে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন যে ভিডিও, ফটো, লাইভ। এরপরে যদি আমরা একটু এদিক যাই তাহলে এখানে টেক্সট
দেখতে পারবো। এখান থেকে টেক্সট লিখে আপনি ক্যাপশন লিখে আপনি পোস্ট করতে পারবেন, লাইভ যেতে পারবেন এখান থেকে, এরপরে ফটো ভিডিও এখান থেকে খুব সহজে পাবলিশ করতে পারবেন। আমরা যদি টেক্সটে যাই তাহলে এখান থেকে যে কোনো কিছু লিখতে পারবো, কিন্তু আমরা এই যে কথার কথা আমরা লিখে দিচ্ছি ডিজিটাল লিখে যে আমরা যদি নেক্সট করি তাহলে কিন্তু এটা এই যে পোস্ট আমাদের প্রিভিউ দেখাচ্ছে, এটা কিন্তু পোস্ট হয়ে যাবে, পাবলিশ করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। এটা প্রিভিউ দেখালো, আমরা আপাতত পোস্ট করছি না, আপনাদের শুধু অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। আশা করি এখান থেকে এরপরে এই যে অপশনটা এই হোম যেটা আছে, এরপরে যে আইকনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মাল্টিপল পেজ যদি থাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনটা রয়েছে যে এখানে ক্লিক করলে কিন্তু সব সেটিং আপনারা এখান থেকে দেখতে পারবেন। চাইলে এখান থেকে লগ আউট করতে পারবেন। এরপর টার্মস অফ সার্ভিসের যে টার্মগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ডাটা প্রাইভেসিও আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা মোবাইল দিয়ে কিভাবে ক্রিয়েটর স্টুডিও ম্যানেজ করবেন। আমরা এতদিন পর্যন্ত কিন্তু ক্রিয়েটর স্টুডিও নিয়ে লম্বা আলোচনা করেছি, অর্থাৎ এটা ছিল পিসি দিয়ে ল্যাপটপ দিয়ে আপনি কিভাবে, কম্পিউটার দিয়ে কিভাবে ম্যানেজ করবেন আপনার পেজকে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে, সেটা দেখিয়েছি। আজকে দেখালাম মোবাইল দিয়ে। আপনারা চাইলে যে কোনো দিয়ে মোবাইল ডিভাইস, আপনার ডিভাইস যদি মোবাইল হয় সেটা দিয়েও করতে পারবেন, আপনার ডিভাইস যদি ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যে কোনো কিছু হয় সেটা দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে সবচাইতে ভালো হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনার জন্য কম্পিউটার আবশ্যক, এটা থাকতেই হবে। কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ যেটাই হোক এটা থাকতেই হবে। এটা ছাড়া কিন্তু অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবে, মোবাইল দিয়ে করা যায়, এই করা যায়, সেই করা যায়। আসলে কি অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই চ্যানেলটা কেন করেছি জানেন? এই চ্যানেলটা কিন্তু করেছি এই জন্য যে যারা ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে অনেক ধোঁকার শিকার হয়, মূলত এই ধোঁকার শিকার যেন না হয় সেজন্য কিন্তু আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। কেননা আমরা খেয়াল করেছি যে অনেক সময় অনেক চ্যানেলে বিভিন্নভাবে বিভিন্ন কিছু আপলোড দেওয়া হয়, বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় যে এক ক্লিক করলে $1, এরপরে কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করলে টাকা, এই অ্যাপটা ডাউনলোড করলে $50 দিবে, এরপরে আরও অনেক মানে কি বলবো ভাউতাবাজি অনেক কিছু রয়েছে। এগুলো আসলে ফ্রিল্যান্সিং না। আপনারা যদি সত্যিকারের ফ্রিল্যান্সার হতে চান, সত্যিকার অর্থেই যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে যে কোনো স্কিল আপনি ডেভেলপ করুন। স্কিল ডেভেলপ করার পরে মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে কাজ করুন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যে মোবাইল দিয়ে দিয়ে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পোস্ট করবেন, ভিডিও দেখবেন, অ্যাড দেখবেন, এগুলোর মাধ্যমে টাকা ইনকাম করবেন, এটা ফ্রিল্যান্সিং। এটা আসলে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং না, এগুলো ধান্দাবাজি, এগুলো ধোঁকাবাজি, এগুলোর মধ্যে আপনি সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ করবো এগুলোর মধ্যে যাবেন না। এগুলোর মধ্যে না গিয়ে আপনি আপনার যে কোনো স্কিল আগে ডেভেলপ করুন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, গ্রাফিক ডিজাইন শেখেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, শেখেন। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, আপনি যদি আরও অন্য কোনো সেক্টরে কাজ করতে চান, তাহলে সেই সেক্টরটা, যেই সেক্টরে আপনি কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরটা আপনি ভালোভাবে চুজ করেন, শক্ত করে ধরেন এবং স্কিল ডেভেলপ করেন, পরিপূর্ণভাবে শিখেন। এরপরে আপনি মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসে এন্ট্রি করেন। আশা করি আপনি সফল হবেন, আপনি সাকসেস হবেন এবং আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা যেই ভিডিওগুলো পাবলিশ করছি আপনাদের সবগুলো কিন্তু ক্লাস আকারে আপনাদেরকে দিচ্ছি। আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।